নমস্কার দর্শক বন্ধু সব, আমরা এটি বাঁকুড়া লোকেশনে আরো একটি 5 কিলোওয়াটের সোলার ইনস্টল করলাম। এটি আমাদের করেছি, দেখুন আমাদের এক সাইডে পুরো স্ট্রাকচারটা করেছি পুরো এক লাইনের মধ্যে। এটি একটি দোকানে, একটি পাইপ ফিটিংস দোকানে করেছি এটা। তো আমাদের এখান থেকে গিয়েছে এটার একতলার মানে এই বিল্ডিংটার ওপারে আমাদের ইনভার্টার লোকেশনটা বসেছে। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার আছে, একটু জেনারেশনটা কম তো হবেই। তো এখানে আমার কিছু কোশ্চেন আছে মানুষের, ঠিক আছে? কোশ্চেনগুলো বলছি তাহলে। প্রথম কোশ্চেন একদিন বলেছে আমাকে সোলার সিস্টেম দিয়ে প্রত্যেকদিন কত ইউনিট জেনারেশন করবে। ধরো এটা আমাদের 5 কিলোওয়াট লাগিয়েছো, এখান থেকে রোজ কত ইউনিট জেনারেশন করবে? তাও এটা আমাদের 5 কিলোওয়াট সোলার সিস্টেমে আপনি মিনিমাম 20 ইউনিট জেনারেশন করবে পার ডে। মোটামুটি তাহলে 5 কিলোওয়াট থেকে রোজ 20 ইউনিট উৎপন্ন করা যাবে, ঠিক আছে? আর দ্বিতীয় কোশ্চেন, বিদ্যুৎ বিল কি কমবে সাথেও? হ্যাঁ অবশ্যই, এটা ইলেকট্রিসিটি বিল পুরো আপনার 90%, 80 থেকে 90% সেভ। ঠিক আছে। তো তৃতীয় কোশ্চেন আমাদের যেটা করেছে, সোলার সিস্টেম এটা কত বছর চলবে? এটা কোম্পানির ওয়ারেন্টি থাকে 27 আছে, তো আরামসে আপনি 27 বছর অনায়াসে ইজিলি চালাতে পারবেন। 7 বছর মোটামুটি চলবে, ঠিক আছে? কোম্পানি ওয়ারেন্টি থাকে। আরেকটা যে কোশ্চেন সবাই করে থাকে, এটার কোনো মেনটেন্যান্স কিছু করতে হবে না? হ্যাঁ অবশ্যই মেনটেন্যান্স, মাসে যদি 2 থেকে 3 বার ক্লিনিং করতে পারেন তো ডিফিসিয়েন্সিটা অনেকটাই বেটার পাবে। তো আমরা প্রেফার করি মাসে 3 বার যেন একটা ক্লিনিং করা হয়, এটার জন্য জেনারেশন। সাধারণ মানুষ অনেকের একটা সিম্পল কোশ্চেন করা থাকে যে সোলার বসালে কি বাড়িতে ওয়্যারিং চেঞ্জ করতে হবে কিনা, এটা কোনো চেঞ্জ? না না, এতে কোনো ওয়্যারিং এর চেঞ্জের কোনো গল্প নেই। যে ওয়্যারিং আছে সেই ওয়্যারিং এই সোলারটা ইনস্টল করতে পারবে, কোনো আলাদা কোনো ওয়্যারিং কোনো গল্প নেই। আচ্ছা ঠিক আছে। আর ওটা কি জন্য, এটা কি ওটা কি জন্য দিয়েছো? ওটা আমাদের লাইটিং আইসটা রয়েছে, ওটা আমাদের বজ্রবিদ্যুতের প্রোটেকশনের জন্য ওটা দেওয়া মেনলি, ঠিক আছে? ঠিক আছে, আমরা ওখানে যেতে তাহলে আমাদের একটু ওয়্যারিংটা ইনভার্টার যেটা লাগিয়েছে এসিডি পিসি করে একটু দেখিয়ে দিই তাহলে। ওকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এটি আমাদের ওয়্যারিংটা এসেছে ওপর থেকে। এই ওয়্যারিংটা এসে আমাদের ডিসিডিবিতে ঢুকেছে, ডিসিডিবি থেকে আমাদের এসেছে ইনভার্টারে, ইনভার্টার থেকে আমাদের এসেছে এসিডিবি, এসিডিবি থেকে আমাদের লোডে ডিস্ট্রিবিউট হয়েছে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমাদের আর্থিং বাজবা, এসব প্রোটেকশনের জন্য আর্থিং দেওয়া হয়েছে এসিডিবি থেকে, ডিসিডিবি থেকে এবং ইনভার্টার থেকে আমাদের প্রোটেকশন দেওয়া হয়েছে। তো এখন বর্তমানে জেনারেশন করছে কত, এখন 1600 করে, এখন আপনার 1300 করে জেনারেশন করছে, মানে লোড কম আছে এবং জিরো এক্সপো লাগানো আছে, তাই জন্য আপনার এখানে -900 ওয়াট দেখাচ্ছে। যেগুলো মাইনাসে শো করাচ্ছে ওগুলো হচ্ছে আপনার ল্যাপস হয়ে যাচ্ছে, আর যেগুলো পজিটিভই দেখাচ্ছে আপনার দেখুন আবার দেখাবে 830, মানে এটা এখন কনস্ট্যান্ট লোড আছে। এই 2200 যে -2200 এটা হচ্ছে এখন লস যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইনভার্টার, এটা জিরো এক্সপো লাগানো আছে বলে তাই মাইনাসে জেনারেশনটা দেখাচ্ছে এবং ই করাচ্ছে।